ভিডিওর এই অংশে আমি কোডব্লকস আইডি ডাউনলোড করে সি প্লাস প্লাস প্রোগ্রাম রান করব। কোডব্লকস ডাউনলোড দেন আমি ওয়েবসাইটে গিয়ে ফার্স্ট যে ওয়েবসাইট আসবে তারপরে এখানে ডাউনলোডসে ক্লিক করব। এরপরে বাইনারি ডাউনলোড দ্য বাইনারি লিলিস। এরপর নিচে স্ক্রল করে আমি এখান থেকে এই লিঙ্কে ক্লিক করব। এরপর এসে আমাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে। কয়েক সেকেন্ড সময় নিয়ে এটা অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করবে। ডাউনলোড ম্যানেজার থাকে তাহলে এইভাবে পপ আপ শো করবে, আদারওয়াইজ অটোমেটিক ব্রাউজারে ডাউনলোড হওয়া শুরু করবে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমি এটা exe ফাইলটা ডিরেক্ট ওপেন করব। ওপেন করার পর ইনস্টল দেব। আমি সরাসরি কোডব্লকস রান করব। এখান থেকে নেক্সট ফিনিশ, দেন এরকম একটা পপ আপ আসবে। দেন আমরা এখান থেকে এই অপশনটা ক্লিক করব, দেন ওকে দেব। ওকে, ওয়েলকাম, নাও উই আর রেডি ফর রান সি প্লাস প্লাস প্রোগ্রাম। সো আমাদের ফার্স্ট সি প্লাস প্লাস প্রোগ্রাম রান করার জন্য আমরা এখানে ফাইলে গিয়ে একটা নিউ এমটি ফাইল নিব, অথবা শর্টকাটে আমরা এখান থেকে নিউ ফাইল থেকে একটা এমটি ফাইল নেব। তো কোড লেখার পর আমাদের এটা সেভ করতে হয়, তো আমরা আগে এই ফাইলটা সেভ করে নেব। তো আমরা স্পেসিফিক একটা লোকেশন ক্রিয়েট করে নেব বা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব যেখানে আমাদের অল প্রজেক্ট অথবা ফাইলগুলো সেভ থাকবে। সি প্লাস প্লাস প্রজেক্টস নামের আমি একটা ফোল্ডার নিতেছি যেখানে আমাদের অল প্রজেক্টস অথবা কোডগুলো থাকবে। তো আমি ফাইলটা সেভ করে নিচ্ছি আগে থেকেই। সেভ ফাইল অ্যাজ, আমার ওই স্পেসিফিক ফোল্ডারটা খুঁজে নিতে হবে। সি ড্রাইভে গিয়ে আমি দেন আমি একটা ফাইলের টাইটেল দিতেছি, আমি অন দিয়ে শুরু করতেছি, ফার্স্ট প্রজেক্ট। সো আমি অন দিয়ে এটা খুঁজে পাওয়ার জন্য ইজিলি অন দিতেছি। তারপরে হ্যালো ওয়ার্ল্ড, দেন এক্সটেনশন হবে অবশ্যই পিপি দিয়ে প্লাস প্লাস বোঝাইছে। এরপর সেভ করার পর আমাকে এখানে গ্রিন সাইন দেখাইতেছে, তার মানে এটা সেভ হয়েছে। এরপর আমরা কোড লেখা শুরু করব। কোড লেখা শুরু করার আগে আমি একটা বিষয় জানাই, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের কিছু সিনট্যাক্স মেনটেন করতে হয়, যে সিনট্যাক্সটা ওই প্রোগ্রামের প্রত্যেকটা কোডে কমনভাবে আমরা ইউজ করি। সি প্লাস প্লাস প্রোগ্রামেরও আমার একটা কমন সিনট্যাক্স বা সোর্স কোড আছে, যেটা আমরা প্রত্যেকটা কোড লেখার ক্ষেত্রে আমরা সিমিলার স্ট্রাকচার ফলো করব। কমেন্ট মূলত প্রোগ্রামারদের একটা নোট নেওয়ার মতো সুবিধা দিয়ে থাকে। আমরা এই প্রোগ্রাম লেখার সময় আমাদের প্রোগ্রামটা কী টাইপের বা প্রোগ্রামের ব্যাপারে আমরা ইনফরমেশন নোট নেওয়ার জন্য আমরা এই কমেন্ট ইউজ করি। তো আমি ফার্স্ট ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমি একটা সিঙ্গেল লাইন কমেন্ট নিতেছি। সিঙ্গেল লাইন কমেন্ট এটা লেখার দরকার নেই, আমি এখানে 0 থেকে শুরু করতেছি। স্ট্রাকচার অফ সি প্লাস প্লাস প্রোগ্রাম। তো আমি সি প্লাস প্লাস প্রোগ্রামের একটা স্ট্রাকচার প্রথমে নিয়ে নিতেছি, যেটা আমার সব সি প্লাস প্লাস প্রোগ্রাম লেখার ক্ষেত্রে দরকার হবে, মাস্ট বি। তো আমি সবসময় এটা মেনটেন করি। ইনক্লুড আইও স্ট্রিম, তারপরে ইউজিং নেম স্পেস std int main parenthesis, দেন লাস্টে গিয়ে রিটার্ন। এটা অপশনাল, এটা না লিখলেও আমাদের কোড রান করবে সাকসেসফুলি। তো প্রত্যেকটা প্রোগ্রামের মতো সি প্লাস প্লাস প্রোগ্রামের যে সিনট্যাক্সটা সেটা হলো এটা, যেটা আমাদের সব কোড লেখার ক্ষেত্রে বা সি প্লাস প্লাস প্রোগ্রাম লেখার ক্ষেত্রে এটা মাস্ট বি লাগবে। তো আমি এটাকে মাল্টি লাইন কমেন্ট দিয়ে আমি ডিসেবল করে দিব, কারণ এই সিনট্যাক্সটা আমি সবসময় ইউজ করব। এখানে আমার দরকার নাই কোড রান করার ক্ষেত্রে।
তারপরে স্টার, তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমি ডিসেবল করে দিলাম। যেহেতু এই কোডটা মাল্টি লাইনের, তো এই জন্য আমরা মাল্টি লাইন কমেন্ট ইউজ করছি। তো মাল্টি লাইন কমেন্ট ইউজ করার ক্ষেত্রে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, লাস্টে গিয়ে স্টার ফরওয়ার্ড স্ল্যাশ। সো আমরা ফার্স্ট হ্যালো প্রোগ্রাম লিখব। তো আমরা এখান থেকে আমাদের স্ট্রাকচারটা কপি করে নিলাম। কপি করে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লেখার জন্য আমাদের কি দরকার, সি আউট। সি আউটে কি একটা ফাংশন। তারপর আমরা ইনসারশন অপারেটর নিলাম। এটা একটা ইনসারশন অপারেটর বলা হয়। যখনই আমরা একটা স্ট্রিং লিখব তখনই আমরা একটা ইনভার্টেড কমার মধ্যে স্ট্রিংটাকে রাখব। তো হ্যালো ওয়ার্ল্ড, দেখি হ্যালো ওয়ার্ল্ড রান করে কিনা। হ্যাঁ, আমাদের মূলত কনসোলে এটার নাম হয়েছে কনসোল, যেটা আউটপুট শো করে সি প্লাস প্লাস প্রোগ্রাম রান করার পর হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। তো আমাদের জাস্ট এইটুক লেখা লাগছে, আর এইটুক তো বাকিটা তো সিনট্যাক্স, যেটা সব কোডেই লিখতে হবে। হ্যালো ওয়ার্ল্ড লেখার জন্য আমরা ধরে নিতে পারি এইটুক লেখা লাগছে। আর আমরা যদি রিটার্ন বাদ দিয়ে প্রোগ্রামটা রান করি, তারপরে আমরা কিন্তু হ্যালো ওয়ার্ল্ড দেখতে পারতেছি। সো আমাদের রিটার্ন 0 এর দরকার নাই, আমরা মিনিমালিস্টিক ওয়েতে কোড লিখব। তার মানে আমাদের এইটুক লিখলেই হ্যালো ওয়ার্ল্ড রান করতে পারতেছি। সো আমাদের দরকার হইতেছে কি, সি আউট ফাংশন। নাও আমরা এই প্রোগ্রামের একটা নাম দিব, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড ইউজিং সি প্লাস প্রোগ্রাম। আচ্ছা, প্রত্যেকটা লাইনের কি কাজ আমি এটা এখন সিঙ্গেল লাইন কমেন্টের মাধ্যমে পাশে লিখে দেব। এখানে ইনক্লুড করতেছে আইও স্ট্রিমকে। আইও স্ট্রিম হচ্ছে ইনপুট আউটপুট স্ট্রিম, ইনপুট আউটপুট স্ট্রিম, এটাকে ইনক্লুড করতেছে। এটা একটা কি লাইব্রেরি, লাইব্রেরিকে ইনক্লুড করতেছে। আর এই ইনক্লুড করার পর এটাকে এনেবল করতেছে ইউজিং নেম স্পেস, মানে ইনপুট আউট এনেবলিং ইনপুট আউটপুট এম স্পেস এসটিডি। এখানে এসটিডি হয়েছে স্ট্যান্ডার্ড। এই ইনপুট আউটপুটটাকে আমাকে এনেবল করে দিতেছে। আর এটা যদি আমরা না ইউজ করি তারপরে কি হয় সেটা আমরা দেখব। আর এইখান থেকে আমাদের প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হয়। মানে আমি যখন একটা কোড রান করি, আউটপুটে যে ডেটা বা ইনফরমেশন দেখায়, সেটা দেখানোর পিছনে আমাদের যে কোড কাজ করে সেটা হচ্ছে আমাদের ইন্টিজার মেইন এই ফাংশন থেকে শুরু হয়। এই ফাংশনের ভিতরে আমরা যা লিখব সেটাই আউটপুটে দেখাবে। মানে এই ফাংশনের এই কার্লি ব্র্যাকেটের এখান থেকে, ফার্স্ট কার্লি ব্র্যাকেট থেকে প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হয়। এক্সিকিউশন, প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট হেয়ার। আর প্রোগ্রাম এক্সিকিউশন ইন্ড হয় কোথায়, আমাদের লাস্ট কার্লি ব্র্যাকেটের আগে। তাহলে আমরা এখানে লিখতে পারি ইন্ড হেয়ার। তার মানে এই এর মাঝখানে যে থাকবে সেটা হয়েছে আমাদের জন্য। আর এখানে হচ্ছে সি আউট হয়েছে আমাদের কি, আউটপুট ফাংশন। আর আমরা যদি একটা ইনপুট ফাংশন নেই, সি ইন হয়েছে আমাদের, এখানে আমাদের আউটপুট ফাংশনের ক্ষেত্রে আমরা কী করতাম, আমরা ইনসারশন অপারেটর নিতাম। আর সি ইন হয়েছে আমাদের ইনপুট ফাংশন, এটার বিপরীত হয়েছে এক্সট্রাকশন ফাংশন। তো আমরা কী করব, একটা ভেরিয়েবল নিব। তো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ইন্টিজার একটা ডেটা নিই, একটা নাম্বার নেই। তো আমরা এখানে নাম্বারটা নেওয়ার জন্য আমরা ইনপুট থেকে নিব, এই জন্য আমরা নাম্বারটা ভেরিয়েবলে রাখলাম না কোনো কিছু, যেহেতু ইনপুট থেকে নেব। তো সিআইএন দিয়ে আমাদের ইনপুট ফাংশন, আর সি আউট দিয়ে আউটপুট ফাংশন। তো ইনপুট ফাংশনে আমরা নাম্বার নিব। সো নাম্বার নেওয়ার জন্য আমরা যদি কোডটা রান করি, দেখি কি হয়। আমি এখানে নাম্বার নেওয়ার জন্য একটা কার্সরটা ব্লিঙ্ক করতেছে, আমি এখানে 12 নিলাম, নাম্বারটা নিছি, কিন্তু নাম্বারটা আমার
ওয়ার্ল্ডের পাশাপাশি দেখাচ্ছে। তো আমি এটা কি করব, এখানে একটা স্কেপ সিকোয়েন্স নিতে পারি নিউ লাইন হিসেবে। তাহলে আমরা যদি রান করি, এবার কিন্তু আমাদের নিউ লাইন নিছে। এখন আমরা ইন্টার দিলে ইউজার থেকে ইনপুট নিচ্ছে 20 ইন্ট এল, এটা দিয়ে আমাদের নিউ লাইন বা ইন লাইন বোঝায়। আবারও যদি দেখি তাহলে আমরা দেখতেছি এটা নিতে পারতেছে। অথবা আমরা যদি আরেকটা স্কেপ সিকোয়েন্স ইউজ করি, এটা হচ্ছে ট্যাব, আমার হ্যালো ওয়ার্ল্ডটা একটু দূরে গিয়ে দেখাবে, একটা জায়গা নিয়ে দেখাবে, এই যে কিছু জায়গা নিয়ে দেখাইতেছে। এটা ছিল স্কেপ সিকোয়েন্সের ব্যবহার। আর এখানে আমরা বলতেছি যে আমরা আউটপুটে যাই দেখাবো সেই কোডটা এখানে হবে, মানে এই কার্লি ব্র্যাকেটসের মধ্যেই হবে। তো আমরা যাই লিখব এই কার্লি ব্র্যাকেটসের মধ্যে লিখব আউটপুটটা দেখানোর জন্য। তো প্রোগ্রাম এখানে আমরা দিতে পারি, এটা কেটে দেই, প্রোগ্রাম এক্সিকিউশন, প্রোগ্রাম লজিক অপারেশন উইল বি হেয়ার। আমরা যতই স্ট্রিং প্রিন্ট করি অথবা লজিক্যাল অপারেশন এখানে দিয়ে আমরা আউটপুটে ডেটা শো বা ডেটা বা ইনফরমেশন শো করি, সেটা আমাদের অবশ্যই এই মেইন ফাংশনের ভিতরে কার্লি ব্র্যাকেটের মাঝখানে করতে হবে। এখন দেখব আমরা যদি ইউজিং নেম স্পেসটা বাদ দিয়ে কোড করি তাহলে কি আমাদের কোড রান হবে কি না। তো আমি এটা কপি করতেছি, তারপরে আরেকটা সিঙ্গেল লাইন কমেন্টের মধ্যে আমি দেখাইতেছি, ইউজ উইদাউট ইউজিং নেম স্পেস std have to run hello world। এটা অবশ্যই আমরা মাল্টিলাইন কমেন্ট হিসেবে কনসিডার করব ডিসেবল করার জন্য। মাল্টিলাইন কমেন্ট দেওয়ার জন্য আমাদের /* লাস্টে গিয়ে */ ইউজ করব। আর এখানে আমাদের আগের কোডটা কমেন্টগুলো কেটে দিতেছি। আমরা কি লিখব, ইউজিং নেম স্পেসটা বাদ দিয়ে প্রোগ্রাম রান করব, হ্যালো ওয়ার্ল্ড রান করব। তো সি আউট হ্যালো ওয়ার্ল্ড, এখন রান করি, এখন কিন্তু রান হইতেছে না। সি আউট ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ, মানে আমার ইউজিং নেম স্পেসটা ডিক্লেয়ার করে দিতেছে সি আউটটাকে। আমরা অন্যভাবে যদি এটা ইউজিং নেম স্পেস না ইউজ করি তাহলে আমরা কীভাবে ডিক্লেয়ার করতে পারি, std এখানে লিখতে হবে আমাদের, তাহলে ডাবল ক্লোন দিতে হবে std লেখার পর। এবার যদি রান করি এবার কিন্তু ঠিকই রান হবে। তার মানে আমার ফাংশনের আগে std ইউজ করতে হবে যদি আমি ইউজিং নেম স্পেসটা এখানে ইউজ না করি। মানে আমার এইখানে ইউজ না করলে তাহলে আমার প্রত্যেক ক্ষেত্রে আমার প্রত্যেকটা ফাংশনের আগে std লেখা লাগতেছে। প্রত্যেকটা ফাংশন বলতে এটা তো আউটপুট ফাংশন, ইনপুট ফাংশনের ক্ষেত্রেও কি লেখা লাগতেছে। হ্যাঁ, আমি যদি ইন্টিজার নিই, একটা ইন্টিজার নাম্বার একটা নাম্বার নিই সি ইন, এক্ষেত্রেও কি আমার নেওয়া লাগতেছে নাম্বার। এখান থেকে আমি একটা নিউ লাইন নেব, নতুন জায়গায় দেখাবো। আচ্ছা, তার আগে একটা দেই, ইন্টারের নাম্বার সি আউট ইন্টার এ নাম্বার। আচ্ছা, এবার যদি রান করি ইন্টারের নাম্বার, আমি যখন ইউজার থেকে ইনপুট নিব তখনও কিন্তু আমার ইনপুট ফাংশনের ক্ষেত্রেও std ইউজ করা লাগতেছে। মানে আমি যদি
ইউজিং নেম ফাংশনটা ইউজ না করি ফার্স্টের দিকে এখানে, সেই ক্ষেত্রে আমার প্রত্যেকবার ফাংশনের ক্ষেত্রে আমার এসটিডি ইউজ করা লাগতেছে। তার মানে এটা আমরা অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রামে নিয়ে নিব, তাহলে আমাদের এত হ্যাসেল থাকবে না বারবার এসটিডি ইউজ করার।